নিয়ে চলে এসেছি ইডলি। আমার খুবই পছন্দের জলখাবার, এটা আমার খুব ভালো লাগে। তাই এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি ১ বাটি চাল, এই বাটি মেপে। এটা কিন্তু সেদ্ধ চাল। আর বাটির একদমই মানে ৩ ভাগের ১ ভাগ নিয়েছি ডাল, আর ১ চামচ নিয়েছি মেথি। সবগুলোকে একসঙ্গে ভালো করে ধুয়ে ২-৩ বার জল ফেলিয়ে দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব ৪-৫ ঘন্টার মতো। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ৪ ঘন্টা পর দেখো আমি বাটতে এসেছি। সুন্দর ফুলে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে নিয়ে এটা বেটে নিব। আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি, ভিডিও করছি, এক হাত দিয়ে বাটছি। তাই বাটাটা সম্পূর্ণ দেখাতে পারলাম না। এবার এই বেটারটাকে আমি ৫-৬ ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি বানাতে চলে আসলাম। এখানে একটু নুন আর জল মিশিয়ে ভালো করে বেটারটাকে একটু হালকা করে নিলাম। আর এই সাইডে ৪ টা বাটি নিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার বেটারগুলো বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি বাটিটা ফুল করব না, অল্প, অল্প কম রাখবো। কারণ যেহেতু পিঠাটা ফুলে উঠবে তাই। তোমরা চাইলে তোমাদের অন্য ধরনের বাটিতেও করতে পারো। এবার উনুনে জল গরম করতে দিয়েছি। সেখানে বসিয়ে ০.৫ ঘন্টার মতো রাখার পরে দেখো স্টিক দিয়ে দেখে হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে আমি এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। এত সুন্দর হয়েছে বলার মতো না। আমি ১ম বার এটা ট্রাই করলাম। তারপরেও ভীষণ সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে। এটা কিন্তু চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে দেখো টানাটানি করছে। ওর তো আর সইছে না, ও খাবে। ও আমার কাছে চাইছে, আমাকে ভিডিওটাও বানাতে দিচ্ছে না। তাই আমি বললাম দাঁড়া ভিডিওটা করে নিই। তাই ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই কিন্তু সুন্দর আর টেস্টি। দেখো চাটনির সঙ্গে, এবার চাটনিটা আমি আগেই করে রেখেছিলাম। এটা তোমাদের দেখানো হলো না, পরের ভিডিওতে দেখিয়ে দেব।